Press the bell icon on the YouTube app and never miss another update. তো কি অবস্থা সবার 2020 সালের যত সব ভাইরাল বিনোদন নিয়ে চলে আসলাম আবার। থাপড়ে স্লিম বানাইতে ইচ্ছা করতেছে না? না মানে আমি আবার কি করলাম? কি করছো বুঝো নাই? 2020 সালে এত সব ভাইরাল বিনোদন চলছে যে এগুলা বানাইতে গেলে একটা মুভি হইয়া যাইবো। নলেজ দেখছেন কি নলেজ তার। তো এখন কি করবো? আচ্ছা একটা কাজ করি, যত সব 2020 সালের ইউনিক অতিরিক্ত ভাইরাল বিনোদন ছিল ওইগুলা নিয়ে আজকের ভিডিও। ওকে, তো সবাই এক কাজ করেন, সবার হাতের পিছন থেকে 4টা আঙ্গুল সরিয়ে ভিডিও দেখা শুরু করেন। তো প্রথমে 2020 সালে শুরু হয় মহামারী করোনা, আর সেইখানে নানান ধরনের গুজব ছড়িয়ে পড়ে, যেমন পান খেলে নাকি করোনা হয় না, আবার কেউ কেউ তো আগাছা লতা পাতা খাইলেও নাকি করোনা হয় না, সেই গুজবও কান দিছে। আর এদিকে তো করোনার মধ্যেই ঘুরতে চলে যাওয়া সেই সমুদ্র সৈকতে। ভাইরাস একটা ক্ষুদ্র জীবাণু, যেটা আমরা দেখতে পাই না, যার বিরুদ্ধে কোনো যুদ্ধ করে অস্ত্র করে কোনো লাভ নেই। আরে ভাইয়া তোকে ফায়দরি তোরা ডাক্তারের কাছে চলে যা। আর এরই মাঝে আমাদের কুখ্যাত ব্যক্তি বিখ্যাত ভাষণ দেন, আমরা করোনার চেয়ে শক্তিশালী। আর আমি ব্যাককেলের মতো কথা বলো। তার মধ্যে করোনায় গরিবদের হক মেরে তারা নিজেরাই লুট করে খাচ্ছে, যেমন তেল এমনকি চাউল। তার মধ্যে কিছু কিছু চেয়ারম্যান আছে 1 কেজি চাল দিয়ে নাই 30 কেজি ছবি তুলে। আরে দৌড় মারো ভাই, একটু থামেন তো, আজকে বেশি কথা বললেন না তো। এদিক দিয়ে আবার করোনার মাঝখানে নাকি টাকলা হইলে নাকি করোনা হবে না, সেই গুজবও কান দিছে বাঙালি। আর এদিক দিয়ে আমাদের জুনিয়র টাইগাররা নিয়ে আসে ইন্ডিয়াকে একলা বাস দিয়ে কাপ। তো 2020 সালে সব থেকে বেশি ভাইরাল ছিল আমাদের পাপের রানী পাপিয়া। পাপ করতে করতে নাম হয়ে গেছে পাপিয়া। ছেড়ের কি পাখা গজাইছে নাকি উড়বার চাই কাইটা তুমি? না মানে সবই তো বুঝলাম, কিন্তু সাবরিনা পাই যাইব কই? আরে দূর শালা, তুই দূরে যা পালা। তো আরেকজন মহিলা আছে যে কিনা ভুয়া রিপোর্ট দিয়ে হাতিয়ে নিয়েছিল হাজার হাজার টাকা, সে হচ্ছে ডাক্তার সাবরিনা। সাবরিনা আপা, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। শুনলাম আপনি নাকি দিন রাত 24 ঘন্টা পাত দিতেন। এটা একেবারেই মিথ্যে কথা। প্লিজ দিন নাও। আচ্ছা সাবরিনা আপা, আমার প্রশ্ন হইতাছে আপনি কি আর পাতবেন না নাকি আরো পাত বাকি আছে? আরো 2 মাস বাকি আছে। তো এদিকে আছে বুর্জা ইয়াঙ্কি, যে কিনা এক বাঙালির কুতকুতি খাইয়া বাংলা বলা শুরু করছে। अहो भतीजा अहो পাড়ার বাবাটা শিখতে কার ঝোলা টানছে নাই। নকালাই বিভাগ চাই, নকালাই বিভাগ চাই। এরে শতানের বাচ্চা, এরে বাদামিয়ার বাচ্চা, এরে বকিলিয়ার বাচ্চা হইছে নি? তোর বাড়ি ঘর নাই, তুই কি টোকাইর বাচ্চা টোকাই তুই না বইরে দস কিল নাই। তারপরে তো রয়েছে আমাদের 2020 সালের ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু গান। তার মধ্যে বেস্ট গান হচ্ছে না নাচলে কলসি ফুটা কইরা দিমু। বাবা তোমার দরবারে সব পাগলে খেলা। इतनी सुंदर हूँ मैं क्या करूँ? तू डूब के मर जा रे। কি মানুষ রে বাবা, ছি ছি। এই জিয়া পার সালাম নেন, লাঠি মার্কায় ভোট দেন। এই জিয়া পার সালাম নেন, লাঠি মার্কায় ভোট দেন। আমার দুলোবালি জবাব ওই আমারে বন্ধুরা সত্য। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নুপুরে। তোকে যন্ত্রণা এলাকায় যে কটি কুকুর ছিল নিজ দায়িত্বে বাগি গেছে, তারা শরীর। তো খুব খুশির সাথে বলতে চাচ্ছি যে 2019 সালে তাহিরি আঙ্কেলরে পেয়েছিলাম, এবার 2020 সালেও পেয়েছি।
আরে কাকু ধমক দিয়েন না তো, আমি আর কি বলতে চাইছিলাম গান গান। এই যে 2020 সালে আপনারও তো একটা গান রিলিজ হয়েছে, যেটা এখন বর্তমানে সারা দুনিয়া কাঁপাইতাছে। আরে ভাই ভাই আমাকে অপু গাই কোথায় যাইবো? আরে দৌড়ো ভাই, এত কথা বলিস না তো, একটা ভিডিও বড় হয়ে গেছে, তবু অপু বাইরে নিতে হইব। আচ্ছা জানিলাম। নোয়াখালী থেকে আইসা পড়ছি, এখন যেমন টাকা কাপাইয়া। তোরা কি মানুষকে মানুষ মনে করস নি? তোরা তো বিরাট পাউল রে। তো অপু গাই নোয়াখালী থেকে ঢাকা আইসা, ঢাকা কাঁপাইতে আইসা নিজেই কাঁপা গেছে জেলখানায়। আর এদিক দা রয়েছে গরিবের শাহরুখ খান। বাংলাদেশের সেলিব্রিটি, বিখ্যাত সেলিব্রিটি, দেখলেই যে মনে করে না, যার নাম শুনলে বাংলাদেশ এখনো কাঁপে, সব কাঁপে। ব্যাক কিছু কাঁপতেছে, ওই যে বিল্ডিং কাঁপে, সাইজাক বিল্ডিং কাঁপতেছে। প্লিজ দিদি নাও না মানে ইয়ে মামুনও কিন্তু একটুখানি মাইটের খাইছিল। দেখেন কিভাবে মামুন ভাইয়ের মারতেছে। আপনার কপাল ভালো, বাইচে গেছেন। আপু তোমার ওয়াচটা কোথা থেকে নিছো? আরে ভাই রে ভাই, কে তুমি? তোর শ্বশুর। তো 2020 সালে সব মুসলিমদের প্রাণে আঘাত করে এক কুত্তার টিভি চ্যানেল। এবং আপনাদের সাথে আছি আমি মিথিলা ফারজানা। তোরে দেখলে কি ইচ্ছা করে জানিস ভাই? কিছু মনে করিস না, তো ইচ্ছা করে যে একটা গলা চিকল লাগে বেচা দিই বান্দরওয়ালার কাছে। তারপরে তে কি রই আছে? তারপর আর কি থাকবো ভাই বলেন। হিরো আলম যা শুরু করছে, প্রথমে সমালোচনা করে অনন্ত জলিলের সাথে, তারপরে করলো শামীম হাসান সরকারের সাথে, তারপর এখন সে নিজেই নায়ক থেকে গায়ক হয়ে গেছে। আর কি নির্যাতনটাই না করতেছে দেখতেই তো পাইতেছেন। বাবু আমি তোমার হিরো, তুই এখন আমার চোখের সামনে থেকে যা। এখন গীত গাও। ও বেবি কাম 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 কাম, তুমি যখনই মাইয়া দেখি আমার দিলের ভিতর বলে, হ্যাঁ ওলে ওলে ওলে। স্টপ স্টপ স্টপ। আর 2020 সালে বলতে গেলে সবথেকে ভাইরাল নাটক এবং কি বিনোদনকারী নাটক হচ্ছে দ্য ব্যাচেলার পয়েন্ট। এই বেটা কিসে রে কিসে রে? এই নোয়াখালী থেকে ঢাকা আসার পর ধরি তুই আরে একটা সেকেন্ড হলে তো আজকের মতো এখানেই। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে হয়তো সব ধরনের ভাইরাল বিনোদন দিতে পারিনি, বাট ইউনিক কিছু দেওয়ার ট্রাই করছি যেগুলো অতিরিক্ত ভাইরাল ছিল। তো সবাইরে সাবস্ক্রাইব করতে বইলা দেন। আমি বলুম না, আমার শরম করে। মানে জানি না। তো বিনোদনবাসী, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য করা হয়েছিল, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।